ফোন দিল এত রাইতে? কোনো নামই তো নাই। কে ফোন দিল? হ্যালো, আসসালামু আলাইকুম। কে মতি, কেমন আছিস? কে আপনি বাবা এত রাইতে? তোর কপাল তো অনেক বড় রে, তুই এখনো কিছু করতে পারিস না। তপস্যা কর, দয়াল বাবা তোকে তপস্যা করতে বলেছে। তপস্যা কর, তোর কপাল খুলে যাবে। কে বাবা? ভাবে তপস্যা কর, তোর কপাল খুলে যাবে। অনেক সম্পদের মালিক হতে পারবি, অনেক বড় লোক হয়ে যাবে তুই। সারা জীবন বসে বসে খেতে পারবি। তপস্যা কর, নীরবে নীরবে তপস্যা কর, বেশি বেশি তপস্যা কর। কে বাবা? কে? আমি দয়াল বাবার আস্তানা থেকে দয়াল বাবার পাহাড়ার ইন্টারন্যাশনাল জিনের বাচ্চা বলছি। জিনের বাচ্চা? বেশি বেশি তপস্যা কর, নীরবে তপস্যা কর, বেশি বেশি তপস্যা কর, তাহলেই তোর কপাল খুলে যাবে। তপস্যা কর, বেশি বেশি তপস্যা কর। হ্যালো হ্যালো হ্যালো, জিনের বাদশা বলছে তপস্যা করলে কপাল খুলে যাবে। আমি বড় লোক হয়ে যাব, কিভাবে তপস্যা করব? আমি বড় লোক হয়ে যাব। জিনের বাদশা কইছে আমি তপস্যা করব, কিভাবে করব? কিভাবে করলে আমার কপাল খুলে যাবে? জিনের বাদশা কইছে তপস্যা করতে। তপস্যা কোথায় করব? কি করব? অনেক কর্ম, অনেক করব তপস্যা, তো বুঝতেছি না। এখানে তো লোকজন কাউকে দেখতেছি না, তাহলে কি এখানে বসবো না কি? এখানে একটু বসে পড়ি দেখি। জিনের বাদশা, তুমি আমার কপালটা খুলে দিও। জিনের বাদশা, তুমি আমার কপালটা খুলে দিও। কি হলো? কাকে পায়খানা করে দিল? কাকের বাচ্চা, কাকের গুড়া, এখানে তো পানি আছে, এখান থেকে ধুয়ে নি। এখানে আশেপাশে তো কেউ নাই, খালি এখানে একটু জায়গাটা সুন্দর আছে। গোসল করব, গোসল করা লাগবে। এই মাল এই জায়গা কি করে? এ কামাল, হ্যাঁ ধ্যানে বুঝ কথাবার্তা কয় না। না শালা তো ধ্যান আমি ছুটছি। আমার কাছে আইলে রসের গোল্লা খাইয়া দেখি না, আমার কাছে আইলে রে তোর টাকা হবে না। জিনের বাদশার তো তপস্যা পছন্দ হচ্ছে না, কোথায় যাই তপস্যা করব? এইখানে তো গাছও নাই, পানিও নাই, তাহলে এইখানে বসে তপস্যা করা যায়। এখানে তো একটা ভালো জায়গা। বাথরুমে চাপ দিয়েছে, তো পায়খানায় যাইতে হবে। এই জায়গা দিঘির পারে বর্ষায় উপচার থাকে, এই জায়গায় ওরে কি ভূতে মুটে ধরলো? দাঁড়া শালা, একটা মজা নেওয়া লাগবে তোর, একটা মিশন।
জিনের বাসা মনে হয় আমার তপস্যা পছন্দ করে। আজকে আমার কপালটা খুলতে পারলাম না রে, জিনের বাসা আজকে আমার কপালটা খুলতে পারলাম না রে। ইস ইস, আজকে রে ঘর ফাঁকা আছে, ঘরে কেউ নাই। আজকে রে একটু তপস্যা করব, শেষ তপস্যা, দেখি কি হয়। আজকে যদি কপাল না খোলে, কপালের গুষ্টি কেলায় আর তপস্যা করব না। দেখি কি হয় আজকে রে ঘরের ভিতরে। হ্যালো বাবা, বাবা এখনো খুলতে পারিসনি? তুই এখনো ধনী হতে পারিসনি? কি করছিস তুই এখনো কপাল খুলতে পারিসনি? না বাবা, কি করতে হবে আমাকে বাবা, কি করতে হবে? তুই একটা কাজ কর। কি বাবা? তোর বাসায় যা টাকা আছে আর তুই কিছু টাকা ম্যানেজ করে যা হয় তার অর্ধেক টাকা দিয়ে দয়াল বাবার দরবারে একটা ভোগ চড়িয়ে দে। আর বাকি অর্ধেক টাকা যায় না আমাদের পাটির তলে নিয়ে তপস্যায় বস। তাহলেই তুই অনেক বড় বড় লোক হয়ে যাবি, তোর কপাল খুলে যাবে। বাবা তাহলে আপনার আস্থানা আমি কই পাবো বাবা? দয়াল বাবার আস্তানা পাকিস্তানের লাহোরের উজবুক শহরে। আমি লাহোরে কিভাবে যাব বাবা, কিভাবে যাব? তুই লাহোরে যেতে পারবি না? না এক কাজ কর, তুই দয়াল বাবার দরবারে বিকাশ নাম্বারে এই টাকাগুলো পাঠিয়ে দে। আর বাকি টাকা চায় না আমাদের পাটির নিচে রেখে তপস্যায় বস। তাহলেই তোর কপাল খুলে যাবে। এখনই দিচ্ছি বাবা, এখনই বিকাশ করে দিচ্ছি বাবা, এখনই দিচ্ছি। 80,000 টাকা ম্যানেজ করছি, 40,000 টাকা বাবার নামে ভোগ দিয়ে আসছি, আর 40,000 টাকা আমি নিয়ে আসছি। সব বিছনার তলে দিয়ে দেখি কপালটা খোলে কিনা। দেখি দেখি বাবা কি বলছে। আমার কপাল খুলে যাবে, আমার কপাল খুলে যাবে, আমার কপাল খুলে যাবে। জিনের বাচ্চা কইছে আমার কপাল খুলে যাবে। দেখি টাকাগুলো পারছে নাকি। বাবা কইছে কই টাকা মনে হয় দিয়ে হয়নি। দেখি এবার বাড়ে নাকি। সকাল হয়ে গেল, হ্যাঁ? তাহলে কি টাকা বাড়ছে? টাকা তো বাড়লো না, তাহলে কি আমি ধোকায় পড়ে গেলাম? হ্যাঁ হ্যাঁ। তো দর্শক, আমাদের এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য, আমাদের সমাজে কিছু কিছু অসাধু চক্র তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে গ্রামের বা শহরের সহজ সরল মানুষগুলোকে টার্গেট করে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। বিনের বাচ্চা সেজে, কখনো বিকাশে টাকা বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে বা অনেক পুরস্কার দেওয়ার লোভ দেখিয়ে বিভিন্ন মাধ্যমে আপনার টাকা হাতিয়ে নিচ্ছে এক দল অসাধু চক্র। তাই এই সকল অসাধু চক্রের খপ্পরে যাতে আপনারা না পারেন, সেই সাবধানতা তৈরি করার উদ্দেশ্যেই আমাদের এই ভিডিওটা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, সাবস্ক্রাইব করবেন।